ইউনিক স্বাদের বাহারে সবাইকে স্বাগতম জানিয়ে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আমি সঙ্গে আছি শান্তনা সরকার। বন্ধুরা, আজকে যে রেসিপিটি আমি করে দেখাবো সেটি হচ্ছে এক ধরনের চপ আমি তৈরি করে দেখাবো, যেটা বিকালের নাস্তা হিসেবে আপনারা সবাই খুব তৃপ্তি সহকারে খেতে পারবেন। আমি এখানে সবজি হিসেবে শাক ব্যবহার করব, যেটা বাচ্চাদের কিন্তু খুবই পছন্দের হবে। অনেক সময় বাচ্চারা সবজি কোনো সময় খেতে চায় না। আপনারা যদি এভাবে তৈরি করেন তবে কিন্তু বাচ্চারাও খুব ভালোভাবে খেতে পারবে। তো বন্ধুরা, চলুন আমি রেসিপিটি শুরু করি। তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে আমি প্রথমে চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে 2 টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি। এখন এখানে আমি চিংড়ি মাছ দেব। দেখুন, চিংড়ি মাছটা আমি কিন্তু খোসা ফেলে নিয়েছি। এভাবে নিয়ে পরিষ্কার করে নেবেন। চিংড়ি মাছটা আমি এখন তেলের ভিতরে দিয়ে দিয়েছি। এখন এটা সামান্য নেড়ে এখানে আমি অল্প হলুদ আর অল্প লবণ দিব। এখন আমি এখানে একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে নেড়ে নেব। আর এখানে আমি ব্যবহার করছি জিরা, ধনিয়া আর শুকনো ঝালের গুঁড়া, অল্প গরম মশলা গুঁড়া, খুব সামান্য পরিমাণে দিয়ে আমি চিংড়ি মাছটাকে ভেজে এখন উঠিয়ে নিচ্ছি। ওই একই প্যানে আমি আরও 3 টেবিল চামচ মতো তেল দিয়ে নিলাম। দিয়ে এখানে আমি হাফ কাপ মতো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা আমি একটু নেড়ে নিচ্ছি। নিয়ে এখানে আমি 3-4টা মতো কাঁচা মরিচ আর একটা রসুন কুচি করে রেখেছিলাম, সেটাকে আমি এখন দিয়ে দিয়েছি। এখন এখানে আমি দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়া দিয়ে আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি নিয়েছি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া আর লাল মরিচের গুঁড়া, খুবই সামান্য পরিমাণে অল্প অল্প করে নিয়েছি। নিয়ে আমি মশলাগুলোকে দিয়ে দিলাম। দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে হালকা একটু ভেজে আমি উঠিয়ে নিয়েছি। এখন এখানে আমি একটি ডিম নিয়েছি ভেঙে, সেখানে অল্প একটু লবণ দিলাম আর 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিলাম। দিয়ে এটাকে এখন গুলিয়ে নিচ্ছি। ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। নিয়ে আমি এটা এক সাইডে সরিয়ে রাখছি। এখন এখানে আমি নিয়েছি 2টা আলু সিদ্ধ করে সুন্দর করে ম্যাশ করে রেখেছিলাম, সেটা নিয়ে নিলাম। আর যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেই মশলাগুলোকে আমি এখন এখানে দিয়ে দিয়েছি। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে এখন এটাকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি নিয়েছি ঘৃত কাঞ্চন শাক, যে শাকের শুধু পাতার অংশটা আমি কুচি করে রেখেছিলাম, সেটা আমি এখন দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে সুন্দর করে মেখে নিতে হবে। হাত দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। আর এখানে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করছি, এটা বাইন্ডিংয়ের জন্য। আপনারা যতটুকু লাগবে আপনারা সেটুকু বুঝে কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। আমার মাখানো হয়ে গিয়েছে। আমি এটাকে এখন চপের আকারে তৈরি করব। তার জন্য আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এখন আমি হাতে একটু তুলে নিয়ে এটা দলা করে, দেখুন বন্ধুরা, আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তারপরে এখানে একটু চেপে গর্ত করে নিয়ে যে চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম সেখান থেকে 2টা নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে মুখটা বন্ধ করে আবার হাতে একটু ঘুরিয়ে এইভাবে করে আমি একটু চেপে চপের শেপ দিয়ে নিয়েছি। এখন যে ডিমের গুঁড়াটা আমি গুলে রেখেছিলাম সেখানে ডুবিয়ে নিয়ে এখানে বিস্কুটের গুঁড়া রেখেছিলাম আমি, সেটার সঙ্গে উপরে দিয়ে সুন্দর করে চেপে চেপে, দেখুন বন্ধুরা, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে আমি এভাবে করে নিয়েছি। এভাবে সবগুলো চপ আমি তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে জানাবেন আমার রেসিপিটি কেমন লাগলো। এখন আমি একটি প্যানে তেল বসিয়ে দিয়েছিলাম, এটাকে এখন ডুবো তেলে ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছিলাম। এখন সেই চপগুলো আমি দিয়ে অল্প আঁচে ভাজবো, মিডিয়াম থেকে লো আঁচে ভাজতে হবে। দেখুন বন্ধুরা, আমি উল্টে দিচ্ছি। এটা উল্টে পাল্টে অল্প আঁচে একটু সময় নিয়ে ভাজতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমার ভাজা কিন্তু প্রায় কমপ্লিট। এই যে উল্টে পাল্টে অল্প আছে আমি ভেজে নিয়েছি। এই যে আমি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন ভাজা হয়ে গিয়েছে, আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর কেমন লাগলো তৈরি করে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন।
আমি বাকি চপগুলোকে একইভাবে ভেজে নিচ্ছি। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। এটা আমি টমেটো সসের সঙ্গে পরিবেশন করেছি। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।